জানেন, এমন কিছু অভ্যাস আছে যেগুলো আমরা টেরও পাই না, কিন্তু সেগুলোই ছুপে ছুপে আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে। সম্পর্ক, স্বাস্থ্য, কেরিয়ার সবকিছু। চলুন আজ এই ব্যাপারটা নিয়ে একটু গভীরভাবে কথা বলা যাক। আচ্ছা, কখনো কি এমনটা মনে হয় যে সারা দিন ধরে খাটছেন কিন্তু জীবনটা যেন এক জায়গাতেই আটকে আছে? এই ফিলিংসটা কিন্তু আমাদের অনেকেরই হয়, আর এর আসল কারণটা আমরা প্রায়ই দেখেও দেখি না। ব্যাপারটা কিন্তু ভাগ্য বা কপাল না, আসল কালপ্রিট হচ্ছে আমাদের প্রতিদিনকার ছোট ছোট অভ্যাস। আজ আমরা ঠিক এমনই 10টা অভ্যাসের কথা বলবো যা আমাদের নিজেদের অজান্তেই আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে দিচ্ছে। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। শিরোনাম: প্রতিদিন আপনার শক্তি শেষ করে দিচ্ছে। মানে যে রুটিন কাজগুলো আমাদের ভেতরের পোটেনশিয়ালটাকে নষ্ট করে দেয়। এখানে আমরা 3টে মূল কারণ নিয়ে কথা বলবো: অতিরিক্ত সোশ্যাল মিডিয়া, ঘুমকে অবহেলা করা আর অস্বাস্থ্যকর খাবার। দেখুন, এই 3টা জিনিস কিন্তু একটার সাথে আরেকটা এমনভাবে জড়িয়ে আছে যে একটা খারাপ হলে বাকিগুলো তার টানে নিচে নামতে শুরু করে, আর এভাবেই একটা এনার্জি ড্রেনিং সাইকেল তৈরি হয়ে যায়। সোশ্যাল মিডিয়া, এটা তো এখন একটা ডিজিটাল এডিকশনের মতো হয়ে গেছে, তাই না? এটা আমাদের ফোকাস আর এনার্জি দুটোই চুরি করে নেয়। সারাক্ষণ অন্যের জীবনে কি হচ্ছে তা দেখতে দেখতে নিজের কাজের মনোযোগটাই নষ্ট হয়ে যায়। আর একটা তুলনা তো আসেই। এর থেকে বেরোনোর উপায় কি? খুব সিম্পল। ফোনের নোটিফিকেশনগুলো অফ করে দিন আর ঠিক করুন দিনের কোন সময়টাতে আপনি ফোনটা ব্যবহার করবেন। কম ঘুম নিয়ে একটা বিরাট ভুল ধারণা আছে। অনেকেই ভাবেন একটু কম ঘুমালে কি হবে, বরং কাজ করার জন্য বেশি সময় পাবো। কিন্তু সত্যিটা কি? বাস্তবতা হচ্ছে কম ঘুম আমাদের মেমরি নষ্ট করে, ডিসিশন নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়, এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল করে ফেলে। এটা অনেকটা নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। সমাধান: একটা ফিক্সড টাইমে ঘুমাতে যান আর ঘুমানোর সময় ফোনটা একটু দূরে রাখুন। আমাদের শরীর আর মন চলার জন্য যে শক্তিটা দরকার তার বড় একটা অংশ আসে কিন্তু খাবার থেকে। তাই যখনই আমরা অস্বাস্থ্যকর খাবার খাই, আমরা আসলে আমাদের এনার্জির মূল উৎসটাকেই নষ্ট করে দিচ্ছি। এর সমাধান কিন্তু মোটেও কঠিন কিছু না। জাস্ট প্রতিদিন একটা করে ফল খাওয়ার অভ্যাস করুন আর একটু বেশি করে জল পান করুন। দেখুন কি দারুণ পরিবর্তন আসে। আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় পর্বে। শিরোনাম: মনের ভেতরের ফাঁদ, অর্থাৎ কিভাবে আমাদের নিজেদের চিন্তাই আমাদের শত্রু হয়ে দাঁড়াতে পারে। এই পর্বে আমরা কথা বলবো 3টে মানসিক ফাঁদ নিয়ে: অতিরিক্ত চিন্তা করা, কাজ ফেলে রাখা বা প্রোক্রাস্টিনেশন, আর না বলতে না পারা। এই 3টা অভ্যাস মিলে আমাদের এমন একটা চক্রে ফেলে দেয় যেখান থেকে বের হওয়া মুশকিল হয়ে যায়। এগুলো শুধু স্ট্রেসই বাড়ায় না, আমাদের লক্ষ্য থেকেও অনেক দূরে সরিয়ে দেয়। দীর্ঘসূত্রিতা বা প্রোক্রাস্টিনেশন মানে হলো জরুরি কাজটা ফেলে রেখে সহজ বা কম গুরুত্বপূর্ণ কাজ করা। এটা আমাদের একটা মিথ্যা আরাম দেয় যে আরে পরে করে নেব, কিন্তু শেষে কি হয়? প্রচণ্ড চাপ আর ব্যর্থতা। সত্যি বলতে সফলতার পথে এটা অন্যতম বড় একটা বাধা। তো এই যে কাজ ফেলে রাখার চক্র, এটা ভাঙার উপায়টা কি? একটা দারুণ টেকনিক আছে, একে বলে 5 মিনিটের নিয়ম। কোনো কাজ করতে খুব কঠিন বা বোরিং লাগছে, নিজেকে বলুন জাস্ট 5 মিনিটের জন্য বসবো। দেখবেন একবার শুরু করে দিলে কাজটা চালিয়ে যাওয়াটা আর ততটা কঠিন মনে হবে না। এবার আসি অতিরিক্ত চিন্তার কথায়। যে জিনিসটা এখনো ঘটেইনি বা যেটা আমাদের কন্ট্রোলে নেই, সেটা নিয়ে ভেবে ভেবে আমরা শুধু নিজেদের এনার্জি নষ্ট করি। এই চক্রটা ভাঙার জন্য যখনই দেখবেন বেশি চিন্তা করছেন, নিজেকে থামান, বলুন স্টপ, আর সাথে সাথে অন্য কোনো ছোট কাজে লেগে পড়ুন। এর পাশাপাশি আরেকটা জরুরি স্কিল হলো না বলতে পারা। নিজের সময় আর ফোকাসকে বাঁচাতে হলে সব অনুরোধে হ্যাঁ বলা বন্ধ করতে হবে। এখন আমরা আমাদের আলোচনা শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে চলে এসেছি। শিরোনাম: উন্নতির শত্রু। মানে যেই অভ্যাসগুলো আমাদের এগিয়ে যাওয়াটাকে থামিয়ে দেয়। এখানে আমরা 4টা বড় বাধার কথা বলবো: নেতিবাচক মানুষের সাথে মেশা, নতুন কিছু শিখতে না চাওয়া, সবসময় অন্যদের দোষ দেওয়া, আর কোনো পরিষ্কার লক্ষ্যের অভাব। এই 4টা জিনিস অনেকটা দেয়ালের মতো, যা আমাদের সম্ভাবনাকে আটকে রাখে। এগুলোকে চেনা আর দূর করাটা তাই খুব জরুরি। একটা খুব বিখ্যাত কথা আছে, আপনি সেই 5 জন মানুষের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। কথাটা কিন্তু 100% সত্যি। নেগেটিভ মানুষজনের সাথে থাকলে তাদের নেগেটিভিটি আমাদেরও ছুঁয়ে যায়।
আমাদের স্বপ্নগুলোকেও ছোট করে দেয়। তাই সমাধান একটাই, এমন মানুষদের সাথে সময় কাটান যারা আপনাকে ইন্সপায়ার করে। দেখুন, যখনই কোনো কিছু ভুল হয়, অন্য কারো ওপর দোষ চাপিয়ে দেওয়াটা কিন্তু সবচেয়ে সহজ কাজ, কিন্তু এই অভ্যাসটা আসলে আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। অন্যদিকে যখন একজন মানুষ তার কাজের 100% দায়িত্ব নিতে শেখে, সেই মানসিকতাটা জীবনে এক অসাধারণ শক্তি এনে দেয়। এটা আমার দায়িত্ব আর আমি এটা ঠিক করব, এই অ্যাটিটিউডটাই আসল। আর আমাদের তালিকার শেষ দুটো অভ্যাস হলো নতুন কিছু শিখতে না চাওয়া আর কোনো লক্ষ্য ছাড়া জীবন কাটানো। দেখুন, পৃথিবীটা কত দ্রুত বদলে যাচ্ছে, আর যা প্রাসঙ্গিক কাল তা নাও থাকতে পারে। তাই শেখা বন্ধ করে দেওয়া মানে পিছিয়ে পড়া। আর যার জীবনে নিজের কোনো লক্ষ্য নেই, সে কিন্তু নিজের অজান্তেই অন্যের লক্ষ্য পূরণের জন্য খেটে যায়। তাই নিজের জন্য অন্তত 5 বছরের একটা পরিষ্কার লক্ষ্য লিখে ফেলাটা খুব জরুরি একটা পদক্ষেপ। তো যে 10টা অভ্যাসের কথা আমরা বললাম, এগুলোকে ছাড়াটা আসলে একটা যুদ্ধের মতো, নিজের ভেতরের খারাপ দিকগুলোর বিরুদ্ধে একটা যুদ্ধ। আর এই যুদ্ধটা কিন্তু নিজেকেই লড়তে হবে, আর এই শুরুটা করতে হবে এখন, এই মুহূর্তে থেকেই। তাহলে এবার নিজেদেরকে একটা প্রশ্ন করার পালা। এই যে 10টা অভ্যাসের কথা শুনলেন, এর মধ্যে কোনটা আপনি সবার আগে জয় করতে চান? যে কোনো একটা বেছে নিন। আজ থেকেই সেটা বদলানোর একটা প্রতিজ্ঞা করুন। মনে রাখবেন, ছোট্ট একটা পদক্ষেপই কিন্তু একটা বড় পরিবর্তনের শুরু। এই ক্ষতিকর অভ্যাসগুলো দূর করতে পারলেই কিন্তু জীবনের নিয়ন্ত্রণটা আবার নিজের হাতে চলে আসবে। আমাদের পরের আলোচনাটা হবে সিস্টেম চালিত সাফল্য নিয়ে। সেটা দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই যাত্রায় আপনাদের সবার জন্য রইল শুভকামনা।